পূর্বস্মৃতি একে একে জাগিয়া উঠিল। দেখিলাম আমি যাহাতে মায়াময় সংসারে অস্থায়ী সুখ সম্ভোগে লালায়িত না হই এবং পরমার্থ লাভের জন্য সর্বদা সচেষ্ট থাকি, সেই চেষ্টায় তিনি আমার বাল্যবধি করিয়া আসিতেছেন। আমার সেই পরম হিতৈষী মহাপুরুষের আদেশ উপদেশ উপেক্ষা করিয়া নতুনভাবে সংসারে জড়িত হইবার জন্যই ঘুরিতেছি। আত্মঘাতী আর কাকে বলে? কাতর নেত্রে তার দিকে চাহিয়া রহিলাম। সর্বজ্ঞ ঠাকুর আমার হৃদয়ের বেদনা জানিলেন। দয়াময় মধুর বাক্যে আমাকে সান্ত্বনা দিয়া বললেন, এখন কলকাতা যাইয়া আমার জন্য অপেক্ষা করো। এদিকের কাজ সারিয়া আমি তোমাকে লইয়া কাশীধাম যাইব। তাহার আদেশ অনুসারে আমি কলকাতা যাইয়া খিদিরপুরে আমার পিস্তত ভ্রাতার বাসায় গুরুদেবের অপেক্ষায় রহিলাম। 1 মাসের অধিক কাল চলিয়া গেল। তিনি আর আসেন না। আমি 2-1 দিন অন্তরই বউবাজার হরেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাসায় যাইয়া গুরুদেবের খোঁজ লইতাম। এইরূপ যাতায়াতে আমার হাতে সামান্য যে কয়টা টাকা ছিল তাহা খরচ হইয়া গেল। আর্থিক অনটন হেতু কলকাতায় থাকা আমার পক্ষে এক প্রকার অসম্ভব হইয়া দাঁড়াইল। আমি অধৈর্য হইয়া পড়িলাম। একদিন হরেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমি আজই কাশীধাম রওনা হইব। গুরুদেব আসিয়া আমার খোঁজ করিলে আমার বর্তমান অবস্থা তাহাকে বলিলেন। নিতান্ত অসমর্থ হইয়াই তাহার আদেশ লঙ্ঘন করিয়া কলকাতা ছাড়িয়া গেলাম। আমি হরেশ্বরবাবুর দোকান হইতে বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিয়া দাঁড়াইলাম। রাস্তার লোকের অত্যন্ত ভিড়। আমি এসপ্লানেড জংশনের দিকে মুখ ফিরিয়া দাঁড়াইয়া আছি। একটু সুযোগ পাইলেই রাস্তা পার হইয়া যাইব এবং খিদিরপুরের ট্রামে উঠিব ভাবিতেছি। এমন সময় কে যেন পশ্চাৎ দিক হইতে আমার পিঠে হাত রাখিয়া দিয়া বললেন, একটু ধৈর্য ধরতে হয়। আমি পাছে মুখ ফিরাইয়া শ্রী গুরুদেবকে দেখিয়া স্তম্ভিত হইয়া গেলাম। তিনি অকস্মাৎ কোথা হইতে আসিলেন, আমি যে এখানে দাঁড়াইয়া আছি এবং আমি যে অধৈর্য হইয়াছি তাহা বা তিনি কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া আমি আশ্চর্যান্বিত হইলাম। কিছুক্ষণ পর আমরা খিদিরপুরের বাসায় গিয়ে উপস্থিত হইলাম। শ্রীমৎ শ্যামদাদার আত্মকথা, শ্রী মহেন্দ্র চক্রবর্তীর লেখা। জয়রাম।